আসসালামু আলাইকুম। আজকে আমরা এক্সেল শুরু করব। ফার্স্ট এক্সেলের কাজ শুরু করার আগে ডেস্কটপের উপর নিউ ফোল্ডার, নিজের নামে দিলাম এক্সেল, এক্সেল। যেহেতু এখানে এক্সেল জবগুলো করবো সেখানে এক্সেল নিলাম। নেওয়ার পর এখন নিউ থেকে এমএস এক্সেল জব, এখানে জব টু লেখা যায়, বাট আমি জবের এখানে মনে রাখার জন্য এখানে এছাড়াও প্রশ্নের মধ্যে বলছে থ্রি ম্যাচ ও ডিআই ACRIE সিরিজ। আচ্ছা, এখন কি করতে হবে? জবটা দেখলাম, জবটা হিসেবে এখন এখানে বলছে অল ফন্ট হচ্ছে ক্যালগরি। এখন আমি ক্যালগরিটা সেট করি। তারপর বলছে টাইটেল হচ্ছে 20, সাবটাইটেল হচ্ছে 14 এন্ড বোল্ড, আর হচ্ছে আদার টেক্সট হচ্ছে 12। যেহেতু বেশি লেখা লাগবে 12 টেক্সটে, 12 সাইজে, তাই 12 দিলাম। এবার একটু না জুম করে নিই, কন্ট্রোল প্লাস স্ক্রল করলে জুম হয়ে যাবে। তারপর প্রথম সেলটা ফাঁকা রাখি নাম লেখার জন্য, পরে সেলগুলো যা আছে তাই হিসেবে লিখে দেয়। এসএল ওয়াল্টার ইন্টার এনও নম, তারপর সেকেন্ড GERSEY জার্সি ওয়াল্টার ইন্টার নম, তারপরে আছে নেম NAM নেম, তারপরে আছে ফার্স্ট ম্যাচ, তারপরে হচ্ছে সেকেন্ড ম্যাচ। এটার জন্য একটা ঘর ফাঁকা রাখি, দুইটা করে জায়গা খাবে কারণ রান আর উইকেটস আছে নিচের জন্য। আর MATCH থার্ড ম্যাচ, তারপর TOTL টোটাল রান, RUNS রানস, AVERA এভারেজ, RUNS রানস, PLAYER প্লেয়ার অফ দ্য ওয়াটার ইন্টার, ACRIS সিরিজ, তারপর রেটিং RATING রেটিং, RATINGS রেটিংস। তারপর রেটিং জায়গা হবে হয়েছে। এখন এইখানে হবে রান আর এটা হবে উইকেট, WKTS। কপি পেস্ট, ইনসার্ট একটা করি। আচ্ছা, এই দুটো আমি কি করবো, মার্চ 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 মার্চ, এগুলো মার্চ, এটা মার্চ, এটা মার্চ, এটা মার্চ হয়েছে। এখন সিরিয়াল নম্বর এখানে 1 2 3 4 আছে। তারপরে এই দুটো এখন নিচ থেকে টানি 11 পর্যন্ত নিলাম। এখানে আছে জার্সি নং, আর জার্সি রঙের জন্য এখানে আমাদের হচ্ছে কি দিছিল, ও এগুলো সব বড় হাতের হবে, বাট এই যে নামগুলো এগুলো হচ্ছে সাবটাইটেল কত হবে, 14 সাইজ, 14 এবং বোল্ড। আচ্ছা জার্সি নং, এখানে বলছিল, এখানে ক্রাইটেরিয়া দেওয়া আছে। এখানে জার্সি নং বলছে যে অ্যাপ্লাই ভ্যালিডেশন ফর ইউনিক জার্সি নং ফর ইচ প্লেয়ার, জার্সি নং শুড বি 4 ডিজিট টেক্সট অ্যান্ড নিউমেরিক ভ্যালু। মানে জার্সি নং এর যে সেল আছে এই সেলে যে তথ্যগুলো দিব সেগুলো হবে ইউনিক, মানে একটা অধিক, মানে যে তথ্য দেওয়া আছে সেটাই একবারই দিতে পারবো, ওই তথ্য সেম টু সেম পরে সেলে দিতে পারবো। এখন এটার জন্য ডেটা ভ্যালিডেশনের কাজ করতে হবে। যেহেতু একের অধিক কাস্টম করে নিই, এখানে একের অধিক সূত্র যখন যেহেতু বলছে ইউনিক প্লাস হচ্ছে ডিজিট ভ্যালিডেশন, সো আমরা এখন করব এন্ড এর সূত্র ইকুয়াল এন্ড দিলে একের অধিক সূত্র একসাথে কাজ করবে। এন্ড এর পর এখন কাজ কি, আমার ইউনিক করতে হচ্ছে, তাহলে হচ্ছে COUNTIF কাউন্টি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে পুরো সেল সিলেক্ট করে নেব, ইফ ফর দ্য লক কমা, তারপর প্রথম সেল, তারপর ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল 1, তাহলে একটা ইউনিক হয়ে গেল। এখন তারপর বলছে ডিজিট ভ্যালিডেশন, ডিজিট ভ্যালিডেশনের জন্য 4 ডিজিট বসবে, সেজন্য লেনের সূত্র ইকুয়াল
ফার্স্ট সেল ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল কি 4। এখানে বলছে টেক্সট এবং নাম্বার দুটাই বসবে, যেহেতু দুইটাই বসবে তো সেহেতু আলাদা করে কোনো কিছু করা লাগবে না, এমনি সচরাচর সিম্পল ভাবে দুইটাই বসাতে হবে, ওর জন্য আলাদা করে কোনো সূত্র দেওয়া লাগতেছে না। এন্টার। এখন এখানে কি দিব, জার্সি নং 10, জার্সি নং 45, জার্সি নং 55, জার্সি নং 75, জার্সি নং 65, 75 এর জায়গা এটা হচ্ছে 85 আছে, 78 আছে, 65, তারপর জার্সি নং 99, জার্সি নং 44, জার্সি নং 2, জার্সি নং 69, জার্সি নং 70। আচ্ছা 10, 45, 55, 78, 65, 65 পরে 75 আছে। নিরানব্বই আগে একটা 75 আছে, এই সেলগুলো এখানে পেস্ট করি, পেস্ট করে এখানে আবার এটা হচ্ছে জার্সি নং কি দেব 75। এইগুলো কি সূত্র ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা গেল জার্সি নং, তারপর নেম, নেমে যা আছে তাই তুলবো, তামিম, লিটন, তারপর মি, রাজ, তারপরে হচ্ছে SSANT ও শান্ত, তারপরে হচ্ছে MUSFIK মুশফিক, WK, তারপর SAK SHAKIB সাকিব, ALHASAN সাকিব আল হাসান, তারপরে হচ্ছে MAHMUDU LLAH মাহমুদুল্লাহ, MUS তাফিজ মুস্তাফিজ, তারপর MASRAF মাশরাফি, তারপর SAI সাইফুদ্দিন, তারপর তাসকিন হয়ে গেল। তারপর রান, রান এখানে যা দেওয়া আছে তাই তাই তুলবো, 55, 30, 40, 50, 60, 55, 80, 12, 45, 110, 12। উইকেট কয়টা পাইছে প্রথম ম্যাচে? প্রথম ম্যাচে উইকেট পাইছে 0, 0, 1, 0, 0, 3, 2, 1, 2, 1, 1। রানের সূত্র এখানে বলছে 1-1-0, 40, 34, 120, 110, 45, 70, 23, 35, 60, 15। উইকেট 0, 2, রান হচ্ছে 75, 5, 101, 98, 78, 75, 35, 1, 40, 20, 18। উইকেট 0, 1, 2, 1, 2, 1। সব তোলা শেষ। এখন আবার যাব, এখানে টোটাল রান হিসেবে কি বলছে, টোটাল রান বেস অন ইচ ম্যাচ, প্রতি ম্যাচের উপর ভিত্তিতে ভ্যালু আর অটো ফিট ফলোইং বিফোর কন্ডিশন, নিচের কন্ডিশন অনুযায়ী অটো ফিট হয়ে যাবে। আচ্ছা প্রথম কন্ডিশন কি দেওয়া আছে, ক্যালকুলেশন টোটাল রান বাই ইউজিং ফর্মুলা, ফর্মুলা ইউজ করে প্রত্যেকটা রান যোগ করতে বলছে। আচ্ছা করলাম। তারপরে আছে কনসিডার 20 রান ফর ইচ উইকেট, 20 রান করতে বলছে প্রতি উইকেটের জন্য। আর ক্যালকুলেশন টোটাল রান কনসিডার এন্ড সামেশন অফ অল ম্যাচ রান এন্ড সামেশন অফ ইকুইভ্যালেন্ট রান ফর ইচ উইকেট। এখন তাহলে বোঝা যাচ্ছে 3 মাসে যে রান করেছে সেই রান পাবে এবং তার সাথে প্রতি উইকেটের জন্য এক্সট্রা করে 20 রান করে পাবে, ইকুয়াল। তাহলে ফার্স্টে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট এটা যোগ
এটা যোগ এটা, ব্র্যাকেট ক্লোজ, প্লাস এটা হইল প্লাস। এখন কি করব, এটা যোগ এটা যোগ এটা, ব্র্যাকেট ক্লোজ গুণন 20। এখানে এটা ব্র্যাকেট দেওয়া লাগতেছে না, এখানে এই সেলগুলো যোগ করে টোটাল যে রান পাইছে সেটা পাবে, এবং এই পাশে ব্র্যাকেটের মধ্যে কি হবে, উইকেটের রানগুলো যোগ হবে, কতগুলো উইকেট পাইছে তাকে প্রতি উইকেটের জন্য 20 রান করে, উইকেটে যতগুলো উইকেট পাইছে তার উপর 20 দেবো। এভারেজ রান, এখন এভারেজ রান বলছে ক্যালকুলেশন এভারেজ রান বেস অন টোটাল রান এন্ড টোটাল ম্যাচ। টোটাল রান যা পাইছে তা হচ্ছে টোটাল ম্যাচ দা ভাগ, তো এখন ইকুয়াল টোটাল রান ভাগ টোটাল ম্যাচ 3টা ছিল তাই 3। পিলার অফ দ্য ম্যাচ, এখানে পিলার অফ এটা হচ্ছে প্লেয়ার অফ দ্য সিরিজ। আচ্ছা, প্লেয়ার অফ দ্য সিরিজ এটা কি করতে বলছে, এটা মার্চ করা আছে, মার্চ করে দিলাম। মার্চ করে দেওয়ার পরে এখানে কি আছে, প্লেয়ার অফ দ্য সিরিজ, এখানে বলছে বেস অন টোটাল রানের উপর ভিত্তিতে, এই টোটাল রানের উপর ভিত্তিতে এটা হচ্ছে অ্যান্সারটা হবে অটোফিট হবে ভালো। হাইস্ট রান ওনার উইল বি দ্য প্লেয়ার অফ দ্য সিরিজ, মানে যাই হাইস্ট করছে সেই হবে প্লেয়ার অফ দ্য সিরিজ। তারপর বলছে শো নেম দ্য প্লেয়ার অফ দ্য সিরিজ ইউজিং ফর্মুলা, প্লেয়ার অফ দ্য সিরিজের নামটা ফর্মুলার মাধ্যমে প্রকাশ করো। আর ওরিয়েন্টেশন হবে অ্যাঙ্গেল কাউন্টার ক্লক ওয়াইজ। আচ্ছা, আচ্ছা, প্লেয়ার নেম শুড বি বোল্ড। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমার সূত্র কি হবে, ইকুয়াল হচ্ছে আমরা কি করব, প্লেয়ার অফ দ্য সিরিজ বের করব। সূত্র হচ্ছে ইকুয়াল ইন্ডেক্স ফার্স্ট ব্র্যাকেট কি করব, কার মধ্যে নাম খুঁজে নেবে, নাম্বারের মধ্যে নাম খুঁজে নেবে, দিলাম পুরো সেলের পুরোটাই সিলেক্ট করে দিলাম নামের অংশটুকু। তারপরে এফ ফর দ্য লক, এফ ফর দ্য লক কমা, তারপর কি হবে ম্যাচ, MATCH ম্যাচ, ম্যাচ করবে কার সাথে, ম্যাক্স, ম্যাক্স টোটাল রান, টোটাল রানের উপর যে হাইস্ট পাবে তার সাথে ম্যাচ করবে, কমা এই পুরো সেল এর মধ্যে থেকে নাম্বারটা খুঁজে নেবে। এর ওয়ে ফর দ্য লক ব্র্যাকেট ক্লোজ। এটা কি করতে বলছিল, বোল্ড করতে বলছিল। আর কি করতে বলছিল, যে অরিয়েন্টেন অ্যাঙ্গেল ক্লকওয়াইজ। শেষ দিলাম। তারপরে আর কি বলছে, রেটিং, রেটিং এর সূত্র কি করব, এখানে রেটিং আসবো, রেটিং এর সূত্র করব ইকুয়াল আই ইন্টিজার INT কি করব, এই সেল কতটা ভাগ করব, 100। কারণ এখানে কি বলছিল যে আপনার হচ্ছে ক্যালকুলেশন রেটিং অফ ইউজিং ফর্মুলা প্লেয়ার উইল বি গেট 1 রেটিং ফর ইচ 100 রানস অফ টোটাল রানস। আচ্ছা, আর এটা বলছে যে প্লেয়ার উইল গেট 0 রেটিং ফর টোটাল রান লেস দেন 100, 100 নিচে যদি ও পায় তাহলে কি পাবে, 0। আর 100 উপরে গেলে কি করবে, হচ্ছে ইন্টিজার এটা দিলেই হচ্ছে। দেখি কি করে, ইন্টিজার দিয়ে 100 দিয়ে ভাগ করলে কি করবে, হলো পয়েন্টের অরিজিনাল যে নাম্বারটা সেটাই নেবে। যদি এখানে 2.99ও হয় তারপরে সে 2 নেবে, যতক্ষণ না পর্যন্ত 3 হচ্ছে। 3 হলে 3 নেবে, আর 3.50 এর উপরে গেলেও যে 4 নেয় সেটা নেবে না। INT ইন্টিজারের সূত্র হচ্ছে, যেটা হচ্ছে অরিজিনাল সমস্ত নাম্বার সেটাই নেবে, বাদ বাকি যে আংশিক নাম্বার আছে সেটা কাউন্ট করবে না। এটুকু হলেই হয়ে যাচ্ছে। তারপর এটা আমরা কি করব, অল বর্ডার, অল বর্ডার দিলাম, লেখাটা মাঝখানে দিলাম। আচ্ছা, সবকিছু ঠিকঠাক আছে, খালি এই নামের অংশটুকু আছে লেফট সাইডে।
আচ্ছা, তারপরে উপরে যে একটা ঘর ফাঁকা রাখছিলাম এটা এখন মার্জ করে দেব। মার্জ করে দিয়ে যেটা বলছে BANGLADES বাংলাদেশ ভার্সেস সাউথ SOUTH সাউথ AFRIC আফ্রিকা 3 MATC 3 ম্যাচ ODI সিরিজ 2023। হ্যাঁ হয়েছে। এর সাইজ কত বলছিল? 20 এবং বোল্ড। আর এটা ঠিক আছে। এখন বলছিল দিলাম, ঠিক আছে। এখন বলছিল যে হচ্ছে একটা লোগো নিয়ে আসতে হবে। একটা লোগোর হচ্ছে ইমেজ সাইজ হচ্ছে কত? 0.32 আচ্ছা, ইমেজ তাহলে নিয়ে আসি একটা। ডেস্কটপ সাইজ লক তুলে দিব, দিয়ে সাইজ কত হবে? 0.32। ওকে, কমপ্লিট। এটা এখন এই যে আমাদের লোগো। এই পর্যন্তই কাজ শেষ, এনাফ। এখন আমাদের কাজ হচ্ছে বের হব এর থেকে। এখন করণীয় কি? আবার ঢুকবো। এখানে 2টা কাজ দিয়েছিল, এটা আমাদের কাজ কমপ্লিট হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে ফাইল থেকে এটাকে প্রোটেক্ট করা। সর্ব ফার্স্টে যেটা বলছিল, প্রোটেক্ট কি করতে বলছিল? পাসওয়ার্ড দিতে বলছিল। পাসওয়ার্ড দিই। পাসওয়ার্ড কি হবে? 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 দিলাম। 1 2 3 4 5 6 দিলাম। তারপর কি বলছে যে হচ্ছে এবার বাইরে আসবো, কন্ট্রোল এস দিছি। আমি বের হবার এবার চেক করবো যে পাসওয়ার্ড হয়েছে কিনা। ঢুকলাম, 1 2 3 4 5 6 দিয়েছি। ওকে, তাহলে আমাদের জব এটা কমপ্লিট। ও এর পাশে তো হচ্ছে করা হয়নি, অল বর্ডার দেওয়া হয়নি, দিলাম। আর এই পাশে কি হবে? মার্চ। ঠিকঠাক। এটা লেফট সাইড গেল। এখন আমাদের করণীয় কি আছে? এখানে বলছিল ফাইল সেভ বোথ সাইড, সেটা হচ্ছে XLSX আর CSV ভার্সন। এটা তো আমরা যেটা করতেছি এটা হয়েছে XLSX। এখন আমি কি করব? সেভ অ্যাজ দিয়ে CSV ভার্সনে ট্রান্সফার করব। এখানে এটা লেখার পরে দেখি CSV ভার্সন। তারপর CSV ভার্সন কোনটা? CSV ভার্সন একটা দিলেই হলো। এই যে কমান্ড দিয়ে দেখো, এই যে CSV ভার্সন চলে আসে। CSV ভার্সনের মধ্যে আমি যে সূত্র দিই, এটা আমাদের CSV ভার্সন। ক্লোজ। এটা এখন প্রপার্টি চেক করলেই দেখা যাবে, এই যে CSV ভার্সন। আর এটার ভার্সন কি দিয়ে আছে? প্রপার্টিজ SLSX। আমাদের 2টা জব কমপ্লিট। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম। ধন্যবাদ।